আজকে অনেকদিন পর আমার মেয়ের সাথে আমার মিনি কিচেনের খেলনাবাটিগুলো দিয়ে খেলতে বসলাম। আর এটাই হচ্ছে প্রথম ফেসবুকে আমি আমার মেয়ের সাথে খেলার ভিডিওগুলো আপলোড করেছি। তো দেখতে পাচ্ছেন, ওকে আমি বলেছিলাম একটা কুমড়ো নিয়ে আসতে ক্ষেত থেকে, ও ঘর থেকে বড় কুমড়া যেটা ছিল ওটা নিয়ে এসেছে। এবার দেখেন এটা আমার মিনি কিচেনের সাথে একদমই যাচ্ছে না। তো কি আর করার, আজকে আমি এটাই রান্না করব। এত বড় সড়ো কুমড়াটা, এখন আমি এটাকে এক সাইড থেকে এক টুকরো নিব আর কি আমার কিচেনে রান্না করার জন্য। তো এটাকে আমি এখন কেটে নিচ্ছি। আর আমার ছোট্ট রান্নাঘরের পাশে আমার মেয়েটার ফুফাতো ভাইয়ের সাথে বসে বসে খেলতেছে খেলনাবাটি দিয়ে। আর এই পুতুলটা দেখতে পাচ্ছেন কি কিউট। আমি মা হয়েছে ঠিকই, কিন্তু এখন আমি আমার বাচ্চার খেলনাগুলা অনেক পছন্দ করি, যদিও খেলি না, তারপরে আমার কাছে এসব খেলনা খুবই ভালো লাগে। তো আজকে মিনি কিচেনে আমি আমার বাচ্চার খেলনাগুলো অ্যাড করেছি। এটা একটা ফেরি। তো এই যে আমি এখন কুমড়া ধুয়ে নিয়ে এসেছি। তারপর এখন আমি রান্নার জন্য বাকি কাটাকুটা করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন একটা টমেটো কি কিউট সাইজের, এটাকে এখন আমি কেটে নিব কুমড়ো ভাজি করার জন্য। তো কাঁচামরিচ ছিল না ঘরে, তাই আর কাঁচামরিচ কাটি নাই। তো আমি প্রথমে টমেটোগুলোকে কেটে নিচ্ছি। ছুরিটা কি সুন্দর ধার। আর এখন আমি কেটে নিব পেঁয়াজ। তো আমার টমেটো পেঁয়াজ সব কিছু কাটা হয়েছে। আর এই তো আমার মেয়ে এখন এখান দিয়ে খেলতেছে, ও কি জানি রান্না করতেছে, ও কুমড়া রান্না করতেছে। তো এখন আমি এখানে বসিয়ে দিলাম ভাতের হাঁড়ি আর তরকারির পাতিল। আর এখানে এখন আমি ভাতের পানি দিয়ে দিচ্ছি। আর এখানে তরকারি বসানোর জন্য তেল দিয়ে দিলাম। তরকারি বলতে আমি কুমড়ো ভাজি করব শুধু আজকে। তো চালগুলোকে আগে আমি ছেড়ে নিচ্ছি কুলাতে নিয়ে। এখন আমি চালগুলো সুন্দর করে ধুয়ে নিব। তো আমি কলসে করে পানি এনেছি পুকুর থেকে। এখন আমি সুন্দরভাবে চালগুলো ধুয়ে নিচ্ছি। চুলায় আগুনও জ্বেলে দিয়েছি। তো এই তো আমার তেল গরম হয়ে যাওয়ার পর এখন আমি টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ভালোভাবে এগুলোকে ভুনে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটু রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ, এগুলো দিয়ে এখন আমি এগুলোকে ভালো করে একটু ভাজি করে নিব, যাতে কাঁচা গন্ধটা উঠে যায়। আর এদিকে আমার ভাতের পানিতে বলক চলে এসেছে। এখন আমি চাল দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিব। এখন আমি কুমড়োগুলো দিয়ে দিব। আর এগুলো কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম, ধোয়ার ক্লিপটা নেই নাই, তো আবার বলবেন না কুমড়োগুলো আমি ধুই নেই। তো এই তো এখন আমি কুমড়োগুলো দিয়ে সুন্দরভাবে নেড়েছে এগুলোকে ভালো করে ভাজি করে নিচ্ছি। তো আমি মাঝে মধ্যে রান্নার রিয়েল সাউন্ড কেটে দিচ্ছি, কারণ হচ্ছে এই কালটা যখন আসে, বর্ষা আসে এই টাইমে এক ধরনের পোকা আছে, সারাদিন চিচি চিচি করে গাছালিতে। তো ওগুলার কারণে এখন আমি এটার রিয়েল সাউন্ডটা দিচ্ছি না, এত আওয়াজ আসছিল কি বলবো। তো এই তো আমি এখন কুমড়াগুলোকে খুব সুন্দরভাবে ভাজি করে নিচ্ছি। আর কুমড়া কিন্তু পুরোপুরি তেলের উপরে ভাজি করলে ভালো লাগে। তো আমি কুমড়ো ভাজি করে নামিয়ে নিয়েছি। আর এই তো আমার এদিকে ভাতও হয়ে গিয়েছে। এখন আমি ভাতের মার গেলে নিব। তো ভাতের মারটা সুন্দরভাবে গেলে নিয়েছি। আর এই তো ছোট্ট প্লেটে এখন আমি কুমড়ো সার্ভ করে নিচ্ছি। আর এই তো এই ভাতের পাতিল উঠিয়ে নিলাম। ভাতে তো কম রান্না করেছি, হায় হায়। এরপর আমি ভাতও বেড়ে নিচ্ছি। এই প্লেটে আমি ভাত দিয়ে দিচ্ছি। তো এই তো আমার রান্নার ফাইনাল লুক। এত সুন্দর হয়েছে কালারটা। এখন আমার বাবুকে দিয়ে দিলাম, ও আবার ওর বাবুকে খাওয়াবে। এই তো খাওয়াইতেছে, ওর কাছে মনে হয় বাবু খায়। তো আজকে আমার মেয়ের সাথে খেলনাবাটি দিয়ে খেলার দৃশ্যটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিও এই পর্যন্তই, কথা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।